আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি গল্প, যেখানে একটি মেয়ে রাতে ঘুমোতে যায় আর সকালে উঠে দেখে সে লাল পান্ডায় রূপান্তর হয়ে গেছে। সে কেন লাল পান্ডায় রূপান্তর হলো তা জানতেই আমরা দেখব টার্নিং রেড। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গল্পের শুরুতেই মেই নামক একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা পড়াশোনায় খুবই ভালো, খেলাধুলোতে আরও ভালো। বিশেষ করে সে আরও ভালো কারণ সে মায়ের বাধ্য মেয়ে, যাকে আমরা বলতে পারি মাম্মাস গার্ল। তবে তার আরেকটি পরিচয় আছে, সে তার 3 বন্ধু মিরিয়াম, প্রিয়া, অ্যাবিয়ের সাথে স্কুলে এসে দুষ্টুমিও করে থাকে। তারা 4 জনই ফোর্স টাউনের বিগ ফ্যান। ফোর্স টাউন হলো একটি ফেমাস মিউজিক ব্যান্ড। স্কুল শেষে তারা 4 বন্ধু একটি সুপার শপের কাছে যায় আর ক্যাশ কাউন্টারের ছেলেটিকে দেখতে থাকে। মেয়ের 3 বন্ধু ডেভনের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করে, বাট মেয়ে এটা দেখে বিরক্ত হয়। মেয়ের বন্ধুরা মেয়েকে আরও সময় থাকতে বলে, ওই যে বলেছি মেয়ে মাম্মাস গার্ল, তাই সে তার মাম্মার কাজে সহযোগিতা করতে দৌড়ে বাসায় চলে যায়। মেয়ে বাসায় যেয়ে তার মাম্মাকে তার এক্সামের রেজাল্ট দেখায় যে সে A+ পেয়েছে। তার মাম্মা খুশি হয়ে যায় আর তাকে নিয়ে প্রার্থনা করতে বসে। তারা কার প্রার্থনা করে আর কেন বা প্রার্থনা করে সেটা একটু পরেই জানতে পারবে। প্রার্থনা শেষে তারা তাদের প্রার্থনা ঘর পরিষ্কার করা শুরু করে। তারপরে সেখানে অনেক দর্শনার্থী আসে প্রার্থনা করতে, কারণ সবাই মনে করে সানিয়ার প্রার্থনা করলে তারা সৌভাগ্য ও শান্তি পাবে। সানি, যাকে পূর্ণিমার রাতে চাঁদের দেবতা রেড পান্ডায় পরিণত হওয়ার আশীর্বাদ দিয়েছিল। মেয়ের বাবা অনেক ভালো রান্না করতে জানে, সেই মেয়েদের বাসায় রান্না করে থাকে। মেয়ের মা মিংলি ফোর্স টাউনকে একটুও পছন্দ করে না। সেদিন রাতে মেয়ে পড়াশোনার মাঝে সেই সুপার শপের ছেলেটাকে অঙ্কন করে দেখছিল। হঠাৎই ছেলেটিকে দেখতে দেখতে তার অজান্তে সে অনেকগুলো ছবি অঙ্কন করে ফেললো। তখনই তার মা আসার আওয়াজ পেয়ে সে সব লুকিয়ে বিছানার উপর বসে পড়ে, কিন্তু দেখা যায় মেয়ের মা নোটবুকটি দেখে ফেলে আর সেভাবে ছেলেটি মেয়েকেই ডিস্টার্ব করে। তাই সে মেয়েকে নিয়ে সুপার শপে যে ছেলেটিকে সবগুলো ছবি দেখায় আর বকাঝকা করে। সেখানে মেয়ের স্কুলের বন্ধুও ছিল। মেয়ে তো অনেক লজ্জায় পড়ে যায়, কিন্তু সে তার মাকে তো কিছুই বলতে পারে না। বাসায় এসে সে ভাবছিল সে শহরই ছেড়ে চলে যাবে। সে ভয় লজ্জা নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতে সে ভয়ঙ্কর সবকিছু দেখে খুবই উত্তেজিত হচ্ছিল। সকাল হলে মেয়ের মা মেয়েকে ডেকে তুলে। সে প্রতিদিনের মতোই উঠে ওয়াশরুমে যায় আর দেখে একটি কিউট রেড পান্ডা। তবে সে তো জোরে চিৎকার দেয়, এতে তার মা বাবা ভয় পেয়ে যায়। তবে তার মা ভাবে মেয়ের পিরিয়ড হয়ে গিয়েছে, তাই সে এতগুলো ন্যাপকিন দিতে থাকে। মেয়েকে সে দেখতেই যাবে, তখন তার মনে হয় রান্নাঘরে কিছু পুড়ে যাচ্ছে, তাই সে চলে যায়। আর এই সুযোগে মেয়ে তার রুমে যায় আর সে নিজেকে শান্ত করে। তখনই সে আবার মানুষের রূপান্তর হয়। তারপর সে বুঝে সে শান্ত থাকলে মানুষ হয়েই থাকবে। সেদিন মিংলি মেয়েকে স্কুলে ছেড়ে দিতে আসে। মেয়ে স্কুলে প্রবেশ করে, তবে টাইলর নামক একটি দুষ্টু ছেলে সুপার শপের ঘটনা নিয়ে দুষ্টুমি করতে থাকে। মেয়ে রেগে যাচ্ছিল, কিন্তু তার রেড পান্ডার কথা মনে পড়ায় সে শান্ত হয়ে ক্লাসে বসে। ক্লাসের মাঝেই মেয়ের বন্ধুরা দেখে মেয়ের মা বাহিরে দাঁড়িয়ে মেয়েকেই দেখছে, আর সিকিউরিটি গার্ড এসে তাকে যেতে বললে মেয়ের মা জোরে বলে মেয়ে তার ন্যাপকিন নিতে ভুলে গেছে। মেয়ে তো লজ্জায় একদম রেড পান্ডা হয়ে যায়, আর সবাই দেখার আগেই মেয়ে ক্লাস থেকে পালিয়ে যায়। তবে মেয়ের মা সব দেখে নেয় আর সে মেয়েকে থামতে বলে, কিন্তু মেয়ে তো দৌড়াতে দৌড়াতে শহরের নানান জায়গায় দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিল। অবশেষে মেয়ের বাসায় পৌঁছে যায় আর মেয়ের মা মিংলিও বাসায় পৌঁছে যায়। মিংলি বাসায় প্রবেশ করে দেখে যে মেয়ে রুমে প্রবেশ করে কান্না করছে। তখন মিংলি আর জিনলি মেয়েকে ঘটনা খুলে বলতে শুরু করে যে তার পূর্বপুরুষের সকল পুরুষরা যুদ্ধে যেয়ে মারা গিয়েছিল। তখন শত্রুদল তাদের গ্রামের সবাইকে মেরে ফেলতে আসছিল। তখন তাদের পূর্বপুরুষ সানি প্রার্থনা করে আর চাঁদের দেবতা সানিকে রেড পান্ডায় রূপান্তর করে আর সানি সবাইকে বাঁচিয়ে নেয়। আর তারপর থেকেই তাদের বংশে যত মেয়ে জন্মেছে সবাই রেড পান্ডায় পরিণত হয়েছে, কিন্তু এর থেকে মুক্তি লাভ করার উপায় রয়েছে। এটি শুনে মেয়ে শান্ত হয়।
তবে মেইমেইকে ভিন্ন ঘরে থাকতে দেওয়া হয় যেন মেইমেই নিজেকে নিয়ন্ত্রণে আনা শিখতে পারে। মেইমেই বদ্ধ করে অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিল। মেইমেইকে খুঁজতে তার বন্ধুরা আসে। মেইমেই লুকিয়ে থাকে কিন্তু তার বন্ধুরা ফোর্স টাউনের কথা বলে সে তাদের সামনে চলে যায় আর তাদের ভিতরে নিয়ে আসে। মেইমেইয়ের বন্ধুরা প্রথমে ভয় পেলেও পরে তারা মেইমেইকে অনেক কিউট রেড পান্ডা বলে। মেইমেই তাদের সব খুলে বলে আর কান্না করতে থাকে। মেইমেইয়ের বন্ধুরা মেইমেইকে ফোর্স টাউনের গান শোনায় আর মেইমেই শান্ত হয়ে যায়। মেইমেই বুঝে যায় তার বন্ধুদের সাথে থাকলে সে ভালো থাকবে। মেইমেইয়ের বন্ধুরা বলে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এটা তার মাকে প্রমাণ করতে হবে, তাহলেই মেইমেইয়ের মা ফোর্স টাউনের কনসার্টে যাওয়ার জন্য অনুমতি দিবে। তারপর মেই তার মা বাবার সামনে প্রমাণ দিতে যায় যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই মেয়ের মা বাবা মেয়েকে উত্তেজিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে কিন্তু মেই কিছুতেই পান্ডা হয় না। এমনকি কিটি তার শরীরে ছেড়ে দিলেও সে শান্ত হয়ে থাকে। এতে মেয়ের মা অবাক হয় আর তাকে বাহিরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় কিন্তু ফোর্স টাউনে যাওয়ার অনুমতি দেয় না। তারপরে মিংলির কাছে তার মা ফোন দেয়। সে অনেক ভয়ে ভয়ে কথা বলে। মেয়ের নানু আসলে মেয়ের রেড পান্ডার ভিডিও দেখে ফেলেছে আর বলে যে সে আসছে। তারপরের দিন মেয়ে আর তার বন্ধুরা বলছিল তাদের কারো প্যারেন্টসই ফোর্স টাউনে যাওয়ার অনুমতি দেয়নি। তখনই টাইলর নামক ছেলেটি আবার মেয়েকে ডিস্টার্ব করলে সে অনেক রেগে যায় আর মেয়ের বন্ধুরা মেয়েকে টেনে রেস্টরুমে নিয়ে যায়। আর রেস্টরুমে মেই রেড পান্ডা হলে তখনই কিছু মেয়ে প্রবেশ করে আর তারা রেড পান্ডাকে অনেক পছন্দ করে। মেই ওয়াশরুমে লুকিয়ে পড়ে। তারা রেড পান্ডাকে দেখার জন্য টাকা দিতে চায়। এতে তাদের মাথায় বুদ্ধি আসে যে তারা রেড পান্ডাকে দেখে তাদের ফোর্স টাউন দেখার স্বপ্ন পূরণ করবে। তারপরে মেই তার মাকে ফোন দিয়ে বলে সে এক্সট্রা পড়াশোনা করবে বলে বাসায় যেতে দেরি হবে। আর এইদিকে মেই রেড পান্ডায় রূপান্তর হয়ে স্কুলের স্টুডেন্টদের সাথে মজা করছিল আর স্টুডেন্টরাও টাকা দিয়ে রেড পান্ডা দেখতে চাচ্ছিল। এতে তাদের অনেক টাকা জমে যায়। কিন্তু হঠাৎই একদিন মেয়ের মা দেখতে চলে আসে আর তার তাড়াতাড়ি করে পড়তে বসে যায়। এতে মেয়ের মায়ের সন্দেহ থাকে না। মেয়েদের আর মাত্র $200 প্রয়োজন ছিল, তাহলে তারা চারজনে ফোর্স টাউন দেখতে যেতে পারবে। তারা বসে গসিপ করছিল। তখনই টাইলর এসে মেয়েকে বলে মেয়ে যেন রেড পান্ডা হয়ে তার বার্থডে যায়। মেই রাজি না হলে মেয়ের মাকে বলে দেওয়ার জন্য হুমকি দেয় টাইলর। তখন টাইলর বলে সে $200 দিতেও রাজি আছে। এটা শুনে মেই আর তার বন্ধুরা রাজি হয়ে যায়। জন্মদিনের দিন যখন মেই বাসা থেকে বের হবে, মেই দেখে তার মা অনেক মজার খাবার রান্না করেছে তার জন্য। তবুও সে চলে যেতে চাইলে মিংলি বলে সেও মেয়ের সাথে যাবে। মেই তার মাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তখনই মেই আর মিংলি দেখে তার বংশের সকল মেয়েরা হাজির হয়েছে। সবাই মেয়ের জন্য গিফট এনেছে, মেয়েকে আদর করছে। আর এইদিকে রেড পান্ডা ছাড়া বার্থডে পার্টিতে সবাই বোরিং হয়ে যাচ্ছিল। মেই ঘুমানোর কথা বলে সবাইকে বুঝিয়ে রুমে চলে আসে আর সে তার বেডে টেডি রেখে চাদর দিয়ে ঢেকে জানালা দিয়ে বের হয়ে যায়। মেই বার্থডেতে প্রবেশ করে কিন্তু সে রেড পান্ডার কস্টিউম পরে যায়। এটা কেউ পছন্দ করে না। তখন মেই পান্ডা না হতে চাইলে টাইলর বলে সে টাকা দিবে না। তখন মেই বলে সে ফোর্স টাউন দেখতে যাবে না। তার বন্ধুরা মন খারাপ করে আর বলে সমস্যা নেই, তারা কেউই ফোর্স টাউন দেখতে যাবে না। মেই বাধ্য হয়ে রেড পান্ডায় পরিণত হয় আর বার্থডেতে সবাইকে নিয়ে দারুণ মজা করতে থাকে। আর এইদিকে দেখা যায় মেইমের মা মিংলি রুমে এসে দেখে মেই নেই আর মেই বিছানার নিচে ওর B+ রেজাল্ট লুকিয়ে রেখেছে। ফোর্স টাউনের সবকিছু লুকিয়ে রেখেছে। সেখানে টাইলরের বার্থডে কার্ডও ছিল। এতে মিংলি রেগে যায় আর সেখানে যেতে থাকে। আর এইদিকে দেখা যায় পার্টি শেষে মেই তার বন্ধুদের সাথে ছাদে উঠে কথা বলছিল। তখন সে জানতে পারে যে তার বন্ধু ভুল ডেট দেখেছে। ফোর্স টাউন অন্যদিন আসবে আর যেদিন আসবে সেদিনই বিশেষ রীতির মাধ্যমে মেইকে রেড পান্ডা থেকে মুক্তি দেওয়া হবে। এটা দেখে মেই রেগে যায় আর তখনই টাইলর মেইকে কথা শোনাচ্ছিল আর মেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই ভয় পেয়ে যায় আর তখনই মিংলি চলে আসে আর মেই শান্ত হয়ে মানুষ হয়ে যায়। মেই ভাবে তার মা খুব বকবে তাকে, কিন্তু দেখা যায় মিংলি তো মেইকে না বকে তার বন্ধুদের উপর রাগ করে আর বকাঝকা করে। মেইকে যখন সত্যিটা বলতে বলা হয় সে কিছুই বলে না আর তার মায়ের গুড গার্ল হয়ে চলে যায়। এতে মেয়ের বন্ধুরা মন খারাপ করে। সেদিন চলে আসে যেদিন মেইকে পান্ডা থেকে মুক্তি দেওয়া হবে। আর এইদিকে মেয়ের বন্ধুরা ফোর্স টাউন চলে যায়।
চাঁদ যখন সম্পূর্ণরূপে রেড মুন হয়ে যায় তখন রীতি শুরু করা হয়। আর মেয়ে তৈরি হতে গেলে মেয়ের বাবা মেয়ের তৈরি রেড পান্ডার ভিডিওগুলো দেখতে পায়, আর সে মেয়ের কাছে যে বলে রেড পান্ডা মোটেও খারাপ না, মেয়ে যেন সেটাই করে যেটা তার ভালো লাগে। তারপরই মেয়ে পান্ডা থেকে মুক্তি লাভের জন্য চলে যায়। রীতি শুরু হলে সে নিজেকে আলাদা একটি জায়গায় দেখতে পায়, সেখানে একটি বড় আয়না থাকে, সেটার ভিতরে প্রবেশ করলে পান্ডা বের হতে থাকে। মেয়ে যখন পান্ডার দিকে তাকায় তার পান্ডাকে ভালো লাগতে শুরু করে, আর সে আবার পান্ডাকে তার ভিতরে নিয়ে নেয়। তখন তার মা বলে তারা আবার চেষ্টা করবে, কিন্তু মেয়ে বলে সে পান্ডাকে রেখে দিবে। এটা বলে চলে যেতে চাইলে সবাই মেয়েকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়ে চলেই যায়। তখন মেয়ের মা মিংলি পড়ে যায় আর তার পেন্ডেন্টটি ভেঙে যায়। এই পেন্ডেন্টের মাঝেই ছিল মিংলির লাল পান্ডা। এতে মিংলি অনেক রেগে যায়। এদিকে মেয়ে শহরের মাঝে দৌড়ে দৌড়ে কনসার্টে যাচ্ছিল। সে লাফ দিয়ে দিয়ে একদম সেখানে যেয়ে পড়ে যেখানে তার বন্ধুরা ছিল। মেয়ের বন্ধুরা শুরুতে রাগ দেখায়, কিন্তু পরে মেয়ে সরি বলে আর তারা আবার একসাথে মজা করতে থাকে। সেখানে টাইলরও ছিল, তারা টাইলরকেও তাদের সাথে নেয়। ফোর্স টাউনের সিঙ্গাররা আসে, গান গাইতে থাকে আর সকলে অনেক মজা করতে থাকে, কিন্তু দেখা যায় সবাই হঠাৎ ভয় পেয়ে যায়। মেয়ের মা মিংলি বিশাল আকারের রেড পান্ডায় পরিণত হয়েছে, আর সে মেয়েকে ধরতে চাচ্ছিল। আর মেয়ে প্রচুর রেগে তার মাকে তার মনের সব কথা বলে, সে কি পছন্দ করে আর কি না। তখন মিংলির মা বোনেরাও চলে আসে, আর মেয়ের নানু মেয়েকে বলে মিংলিকে ব্যস্ত রাখতে, যেন তারা মিংলির পান্ডা মুক্ত করতে পারে। মেয়ে ওর মাকে ব্যস্ত রাখে, আর এইদিকে মেয়ের বাবা দাগ টেনে দেয়, আর আধ্যাত্মিক গুরুও চলে আসে। তবে এক পর্যায়ে মেয়ের মা মিংলি অজ্ঞান হয়ে দাগের বাহিরে পড়ে যায়। তখন মেয়ে মিংলিকে টানতে থাকে, এত বড় পান্ডাকে সে কিছুতেই টেনে আনতে পারছিল না। তখন মেয়ের বংশের বাকিরাও তাদের রেড পান্ডাকে নিয়ে আসে, আর সবাই মিলে মিংলিকে টেনে দাগের ভিতরে আনে। আর তখনই আধ্যাত্মিক গুরু তাদের সকলকে অন্য জগতে পাঠিয়ে দেয়। সেখানে মেয়ে তার মাকে খুঁজতে থাকে আর দেখে যে মেয়ের মা মিংলি কাঁদছে, কারণ মিংলি তার মাকে আঘাত করেছে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে মিংলির মায়ের মুখে কাঁটা দাগ রয়েছে। তখন মেয়ে তার মাকে বুঝিয়ে সেই আয়নার কাছে নিয়ে যায় যেখানে সবাই ছিল। সবাই আয়নার ওই পাশে চলে যায়। শেষে মিংলি প্রবেশ করে। সে মেয়েকে ডাকলে মেয়ে যেতে রাজি হয় না। তখন মিংলি বুঝতে পারে, আর তারপরে আয়না চলে যায়। আর সানি আসে মেয়ের কাছে, সে মেয়েকে একদম চাঁদের কাছে নিয়ে যায় আর তার মাথার সাথে স্পর্শ করে। তখন মেয়ে পৃথিবীতে ফিরে আসে। তারপরেই দেখানো হয় এখন মেয়েদের প্রার্থনা ঘরে অনেক মানুষ আসে, আর রেড পান্ডার জন্য তারা অনেক টাকাও ইনকাম করে থাকে। এখন মেয়ের মা মেয়েকে তার ইচ্ছে মতো ঘুরতেও যেতে দেয়, আর মেয়ের মা তার বন্ধুদেরকেও অনেক পছন্দ করে। মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।